ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেহুল কিচেন্স অ্যান্ড ট্যুর ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আমি তো অনেক ঘোরার ভিডিও দিয়েছি, তো আজকে তোমাদের জন্য একটা নিয়ে চলে এসেছি টেস্টি চাউমিন রেসিপি। তো চাউমিন রেসিপি করতে কি কি লাগে তো সেসব জিনিসগুলো নিয়ে নিয়েছি, চলো দেখা যাক কি কি নিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে চাউমিন বানানোর জন্য আমরা উনুন ধরে নিয়েছি। তো আজকে চাউমিন রেসিপিটা উনুনেই হবে। তো আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। চাউমিন বানানোর জন্য আমরা চাউমিনটা আগেই গরম জলে সিদ্ধ করে, গরম জলে নুন দিয়ে আর তেল দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। তো তোমরা অনেক ধরনের চাউমিন খেয়েছো, তো আজকে আমি এই চাউমিন রেসিপিটা আমার মতো করে বানাবো। তো দেখতে থাকো তোমরা কেমন হয়, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। তো দেখো কোনটার পর কী কী দিচ্ছি। তো ফ্রেন্ডস, তেল গরম হয়ে গেছে। এবার আমরা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমাদের পেঁয়াজ, লঙ্কা, রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তোমরা চাইলে অল্প করেও ভাজতে পারো, অসুবিধা কিছু নেই। তো আমরা এগুলো এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এবার আমরা ডিমটা ভেজে নিচ্ছি। যে তেলে ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটা ভালো করে ভেজে নেব। ডিমে একটু নুন দিয়ে দিলাম, এবার একটু হলুদ দেব। ডিমটাকে আমরা এরকম কুচো কুচো করে ভেজে নেব, ঝুরি ভাজার মতো অনেকটা। তোমরা চাইলে একটু মোটা মোটাও রাখতে পারো। যে এবার পেঁয়াজ, লঙ্কা, রসুন যেগুলো আমি ভেজে একটা পাত্রে তুলে রেখেছিলাম সেগুলো এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম। আবার একবার একটু ভালো করে ভেজে নেব। ফ্রেন্ডস, আমাদের এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এর উপরে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। তো চাউমিন দেওয়া হয়ে গেছে। তো এবার সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে উপর নিচ করে জিনিসটাকে মিক্স করে নেব খুন্তি দিয়ে। তো ফ্রেন্ডস, চাউমিনটাকে টেস্টি করার জন্য আমি একটু চিনিও ছিটিয়ে দিয়েছি এর মধ্যে। তো এবার এর মধ্যে আর একটু স্বাদ মতো নুন ছিটিয়ে নেব। তোমরা চাইলে সেদ্ধ করার সময় পরিমাণ মতো দিয়ে দিতে পারো, লাস্টে নাও দিতে পারো। তো আমার চাউমিন মোটামুটি রেডি হয়ে এসছে। তো আমি চাউমিনটাকে আরও টেস্টি করার জন্য উপরে একটু ভিনিগার ছিটিয়ে দিলাম, এক ঢাকনা মতো। ছোটো ছোটো বোতলের যে ছিপিগুলো হয়, তো সেই ছিপি আনি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, দিয়ে চাউমিনটাকে নামিয়ে দেবো। আমার চাউমিন রেডি হয়ে এসেছে। তো ফ্রেন্ডস, এবার আমি এই রেড চিলি সস লাস্টে দিচ্ছি। এই সসটা দিয়ে চাউমিনটাকে নামিয়ে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একবার। এর সঙ্গে একটু অ্যাড করছি ভাজা মশলা, চাউমিনে ফ্লেভার আনার জন্য। তো ফ্রেন্ডস, আমার চাউমিন রেসিপি কমপ্লিট। চাউমিনটা এবার নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। এবার গরম গরম সার্ভ করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আমার চাউমিন রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, আর তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। টাটা, বাই বাই।